আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছি লায়লা তারান্নুম। সৌদি সরকারের সিদ্ধান্ত অনুসারে আগামী বছরের হজ যাত্রীর প্রাথমিক নিবন্ধন 12 অক্টোবর শেষ হবে। এই সময়সীমা আর বাড়ানো হবে না বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। উল্লেখ্য, আগামী বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে 1,27,198 জন হজ পালন করতে পারবেন। শিক্ষার গুণগত মান উন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভা আজ সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব এতে প্রধান অতিথি ছিলেন। কলেজ অধ্যক্ষের সভাপতিত্বে জেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি ও কুমিরা মহিলা ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সভাপতি সহ শিক্ষক শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। ছাত্র জনতার অঙ্গীকার নিরাপদ সড়ক হোক সবার, এই প্রতিপাদ্যকে সামনে রেখে পেশাজীবী গাড়ি চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক এক প্রশিক্ষণ কর্মশালা আজ চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। কর্মশালায় সড়ক নিরাপত্তা, ট্রাফিক আইন, নিয়মিত যানবাহন পরীক্ষা এবং দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এতে প্রধান অতিথি ছিলেন। খুলনা বিভাগীয় বিআরটি এর উপপরিচালকের সভাপতিত্বে গাড়ি চালক সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যদের 3 দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আজ কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির হলরুমে শুরু হয়েছে। জেলা প্রশাসক ও রেড ক্রিসেন্ট সোসাইটি কুষ্টিয়া ইউনিটের চেয়ারম্যান মোহাম্মদ আবু হাসনাত আরেফিন প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। কর্মশালায় অগ্নিকাণ্ড, বন্যা ও ঘূর্ণিঝড় সহ প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষের জীবন ও সম্পদ রক্ষার উপর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এছাড়া দুর্যোগের উপর বাড়িঘর মেরামত ও ত্রাণ সহায়তা প্রদান বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যনির্বাহী কমিটির সেক্রেটারি ও অ্যাডহক কমিটির সদস্য সহ প্রশিক্ষণার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। কর্মশালায় ৩৫ জন যুব রেড ক্রিসেন্ট সদস্য অংশ নিচ্ছেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে খুলনার 6টি আসনে ভোটার বেড়েছে ৭৮,৩৭২ জন, আর ভোট কেন্দ্র বেড়েছে ৪৭টি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনার 6টি আসনে সম্ভাব্য ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন ইসি। প্রকাশিত খসড়া তালিকায় খুলনার 6টি আসনে ৮৪০টি ভোট কেন্দ্র এবং ৪,০৮৭টি ভোট কক্ষ রয়েছে। খুলনায় বর্তমানে ভোটার রয়েছে ২০,৭৮,২৫৩ জন। খুলনার সিনিয়র জেলার নির্বাচন কর্মকর্তা ফারাজি বেনজির আহমেদ জানান, খুলনার 6টি আসনের খসড়া ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে। আগামী ২৫শে সেপ্টেম্বর খসড়া ভোট কেন্দ্রের তালিকার উপর দাবি আপত্তি গ্রহণের শেষ দিন। ১২ অক্টোবর দাবি আপত্তি নিষ্পত্তি ও ২০ অক্টোবর খসড়া ভোট কেন্দ্রের সম্ভাব্য তালিকা চূড়ান্ত করা হবে। খুলনার 6টি আসনে মোট ভোটার রয়েছে ২০,৭৮,২৫৩ জন। এর মধ্যে খুলনা ১ আসনে ভোটার সংখ্যা ৩,০৩,৫৪২ জন, খুলনা ২ আসনে ভোটার সংখ্যা ৩,৩১,৯৯৫ জন, খুলনা ৩ আসনে ভোটার ২,৫২,২৮৬ জন, খুলনা ৪ আসনে ভোটার সংখ্যা ৩,৭৩,৯৯৩ জন, খুলনা ৫ আসনে ভোটার ৩,৯৭,৭০৩ জন এবং খুলনা ৬ আসনে মোট ভোটার ৪,১৮,৭৩৪ জন। একসময় পাট শিল্পের কেন্দ্রস্থল ছিল খুলনার খালিশপুরের শিল্পাঞ্চল। এখানে অবস্থিত রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো এ অঞ্চলের হাজার হাজার মানুষের আয়ের প্রধান উৎস ছিল। তবে ৯০-এর দশকের পর থেকে ক্রমাগত লোকসান এবং আধুনিকায়নের অভাবে এসব পাটকলের অধিকাংশই বন্ধ হয়ে যায়, যা এই অঞ্চলের অর্থনীতিতে বড় ধরনের আঘাত হানে। এবারে এর উপর শুনুন আমাদের খুলনা মহানগর সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন। শত বছর আগে থেকে পাট শিল্পের কেন্দ্রস্থল ছিল খুলনার খালিশপুরের শিল্পাঞ্চল। এখানে অবস্থিত রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো এই অঞ্চলে হাজার হাজার মানুষের আয়ের প্রধান উৎস ছিল। তবে ৯০ দশকের পর থেকে ক্রমাগত লোকসান ও আধুনিকায়নের অভাবে এসব পাটকলে অধিকাংশই বন্ধ হয়ে যায়, যা এই অঞ্চলের অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলে। ২০২০ সালে বন্ধ করে দেওয়া হয় বিজিএমসির অধীনে থাকা খুলনার ৯টি সরকারি পাটকল। বন্ধের সময় সংশ্লিষ্টরা প্রতিশ্রুতি দিয়েছিলেন দ্রুতই চালু হবে মিলগুলো, কিন্তু এই প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি। আজও ক্ষোভ বাড়ছে শ্রমিকদের মাঝে।
ছেলে মেয়ে যখন বলে বাবা আমার ঈদ আসছে চলো কিনে দাও, পারি না, মানে আমাদের ভিতরে যে কি কষ্টটা বলে বুঝাইতে পারবো না। বাপ অসুস্থ, মাও অসুস্থ, আমার এক ছেলে, 2 মেয়ে, স্ত্রী আছে। এখন কিভাবে চলবো বাকিটা আল্লাহ পাকি ভালো জানে। এখানে নেতৃত্ব করছি, সোসাইটির ভাইস চেয়ারম্যান ছিলাম, মিলের সভাপতি নির্বাচন করছি, সর্দার ছিলাম, বয়স হয়েছে, এখন রিক্সাও চালাইতে পারি না। খুলনার শিল্পাঞ্চলের সম্ভাবনা অনেক। মোংলা বন্দরের নৈকট্য, পদ্মা সেতু চালুর ফলে সারা দেশের সাথে উন্নত যোগাযোগ এবং দক্ষ শ্রমিকের সহজলভ্যতা এই অঞ্চলের শিল্পকে আবারও প্রাণবন্ত করার সুযোগ তৈরি করেছে। পরিকল্পিত উদ্যোগ গ্রহণ করা হলে খুলনা আবারও দেশের একটি অন্যতম প্রধান শিল্প কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে। মোহাম্মদ নুরুল আমিন, বাংলাদেশ বেতার, খুলনা। খেলার খবর ফুটবল। যশোরের বেনাপোল বলফিল্ড মাঠে 16 দলীয় ফুটবল টুর্নামেন্টের আজকের প্রথম কোয়ার্টার ফাইনাল খেলায় হাজি সুপার মার্কেট 2-1 গোলে নিত্যহাট সুপার মার্কেটকে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যা 6টা 35 মিনিটে ইংরেজিতে।